সুন্দরবনের ইলিশ উৎসবের প্রথম দিন কি দেখলাম এবং কত রকমের খাবার খেলাম আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আগের ভিডিওতে। আজ দেখাবো সেকেন্ড ডেতে আমরা আরও কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। বৃষ্টি ভেজা দিনে সময়গুলো কাটে বাড়িতেও বেশ ভালো, তবে জলের ওপর বোটে বসে বৃষ্টির টিপ টিপ আওয়াজে সারা দিনটা কাটানোর কিন্তু আলাদাই মজা। তা হয়তো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এর ফিলটা এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আপনাদের কার কার ইলিশ মাছ প্রিয় আমাদের কমেন্টে জানাবেন, আমাদেরও বেশ ভালো লাগবে আপনাদের উত্তরগুলো পড়তে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটি ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি, সুন্দরবন পার্ট 2। আজকের ভিডিওটিতে থাকবে সুন্দরবনের শেষ দিন পর্যন্ত কিভাবে কাটালাম এবং সম্পূর্ণ তার ডিটেলস। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি হিট করে নেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে চলে আসে। আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের রিসর্টের ভিউ এই পর্বে দেখাবো। আমরা উঠেছিলাম সুরঞ্জনার রিসর্টে, এটি রয়েছে গোসাবাতে। প্রথমে এসপ্ল্যানেড থেকে বাসে করে পৌঁছালাম গদখালি এবং সেখান থেকে লঞ্চ নিয়ে চলে আসতে হবে গোসাবাতে। সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েকের মতো। এছাড়া অনেক রিসর্টও রয়েছে এখানে, আপনারা সেগুলোও বুক করতে পারেন। বিশাল বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে এই রিসর্টটি। মধ্যখানে রয়েছে সুন্দর একটি লেক। যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি, তাই গাছপালাও ছিল প্রচুর। ঘুম থেকে উঠে দরজা খুলে এত সবুজ দেখতে কার না ভালো লাগে বলুন। যেহেতু বর্ষাকাল, তাই ঘন ঘন বৃষ্টির দেখা মিলছিল, আর এই বৃষ্টির জল গায়ে মেখে রিসর্টের প্রতিটি গাছের পাতা, ঘাসের ডগা মায়াময় সবুজ হয়ে উঠেছিল। কোথাও বেড়াতে না বেরোলেও শুধুমাত্র এই রিসর্টে বসেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু সেসব কথা ভাবলে তো আর চলবে না। গ্রুপ ট্যুরে এসেছি, মজাটা সবার সাথেই, তাই ডাক পড়ল 7:30টার মধ্যেই। সবাই সবাইকে সুপ্রভাত বলে লঞ্চে চেপে বসলাম। কিছুক্ষণ পর সার্ভ করা হলো ব্রেকফাস্ট। যেহেতু বয়স্কদের সমারোহ ছিল বেশি, তাই লুচি পুরির সাথে দুধ, কর্নফ্লেক্স, কলা, চিকেন স্টু কিছুই বাদ ছিল না। বেশ ভরপুর ব্রেকফাস্ট করতে করতে আমরা পৌঁছলাম সজনেখালিতে। এখানে কিছু ছোট ছোট পুকুরের মতো করা রয়েছে, যেখানে রয়েছে কিছু কুমির আর কচ্ছপ, আর আছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে পুরো এরিয়াটি ভালোভাবে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে নাকি এখানে বাঘও আসে জল খেতে, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমাদের কোথায় বলুন। সুন্দরবনে এসে বাঘ দেখার সবথেকে বেশি সুযোগ কিন্তু এইখানেই। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর ভীষণ বৃষ্টির কবলে পড়লাম। একটা শেল্টারের তলায় দাঁড়ালাম। সজনেখালি ওয়াচ টাওয়ারে এসে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারের নিচেই একটা জায়গায় আশ্রয় নিলাম, কারণ এই বৃষ্টির মধ্যে আমরা বাকি জায়গাগুলো ঘুরে দেখতে পারবো না। তাই এখানে কিছুক্ষণ ওয়েট করবো বৃষ্টিটা কমা অবধি, তারপর আবার বোটে যাত্রা।
সে সঙ্গে দেখা মিলল একটি বাচ্চা কুমিরের সাথে, বেশ একা একা এক কোনায় বসে বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি একটু কমলেই আবার ফিরে এলাম লঞ্চে। এবার আমাদের গন্তব্যস্থল দোবাকি ভিউ পয়েন্ট। এর মধ্যেই চলে এলো আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া সেরে দোবাকি ভিউ পয়েন্টে নামতে হবে, তাই বেশি দেরি না করে খাওয়া দাওয়া শেষ করলাম। ভাত, বাসমতি চালের ভাত, শিবাজিদের রেকমেন্ডেশনে বসুমতি বাসমতি। নেক্সট ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা হচ্ছে পটল চিংড়ি আলু দিয়ে। এটা হচ্ছে বেগুন ইলিশ, এটা আচ্ছা স্পেশাল অ্যাট্রাকশন। আর হলো মাটন, আর সঙ্গে আছে চাটনি এবং পাঁপড়। এই হলো আজ আমাদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন। এই যে প্রদীপ্ত দুদিন আমাদের সঙ্গে ঘুরলো, 2-3 দিন ধরে, ও আর ওর ওয়াইফ পিয়ালি, ওদের যে চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিং, খুব সুন্দর করে ওরা এক্সপ্লোর করছে আর ক্যাপচার করছে বিভিন্ন জায়গা। গত দুদিন তো দেখলাম আমাদের এই ট্যুরটাকে ওরা ক্যাপচার করলো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে প্রদীপ্তকে, ওর ওয়াইফকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি ওদের চ্যানেলের জন্য। ওদের চ্যানেলের পাশে থাকুন। যারাই বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে, ট্রাভেল ভিডিও বানাচ্ছে, তাদের সকলের পাশে থাকুন। বনের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু সুন্দরবন এসে একটু তো জঙ্গলে প্রবেশ করতে মন উসখুস করে। সেই সব কথা মাথায় রেখেই হয়তো এখানে একটি ছোট ব্রিজের মতো বানানো হয়েছে। ব্রিজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ফিল করা যায় গভীর জঙ্গলের অনুভূতি। চলে এলাম আমরা দোবাকি ভিউ পয়েন্টে। এখানে আছে দোবাকি ওয়াচ টাওয়ার। এখান থেকে খুব ভালো একটা মোহনার ভিউ পাওয়া যায়, কারণ এখানে কিন্তু 5টা খাড়ি, মানে এরা নদীই বলছে বা খাড়ি, মানে ব্যাক ওয়াটার্স এসে মিল হয়েছে, সেই ভিউ পয়েন্টটা এখান থেকে ভালো দেখা। তো এটা যেহেতু কোর এরিয়া, তাই সমস্ত ট্যুর অপারেটর কিন্তু এই জায়গাটা নিয়ে আসে না। তো যদি আপনারা এখানে আসতে হয় তাহলে আগে ভাগে সেটা কনফার্ম হয়ে নেবেন যে সুদর্ণখালি আছে কিনা, কারণ সুদর্ণখালি যেহেতু কোর এরিয়া, ওদের জন্য এক্সট্রা পারমিট করাতে হয়। পারমিট করাতে কী লাগে নাম এবং আধার নাম্বার। সেটা আমাদের ট্যুর অপারেটর অনেক আগে আমাদের থেকে নিয়ে নিয়েছিল, এবং আমরা যখন কালকে এখানে এলাম রাত্রিবেলা সেই পারমিটটা ওরা বার করে রেখেছে, তাই আমরা এখানে আসতে পারলাম। এটা কিন্তু একেবারে ক্রাউড ফ্রি। এতজন সুন্দরবনে আছে, এত ট্যুর অপারেটর অপারেট করছে, তার মধ্যেও কিন্তু একমাত্র আমরাই এখানে এসেছি। আরেকজনকে অবশ্যই দেখলাম। তো এটা অবশ্যই আসবেন। এখানে বেশ পাখির কলতান, মানে জঙ্গলের যে নিস্তব্ধতা, সেটা অনেকটা ফিল করা যাচ্ছে। কিছুটা দূর হাঁটার পর এখানেও সেই সজনেখালির মতো রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওখানে উঠেও পুরো জঙ্গলের ভিউ কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন। সকাল থেকে বেরোনোর পরে কিন্তু সজনেখালি হয়ে আমরা এখন সুদর্ণখালিতে। আমি আছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম টপে। আর এখানে আসার পরে কিন্তু একটা অন্যই রকম ভিউ পেলাম, এবং এখানটা যেহেতু খুব কোর এরিয়া আমাদেরকে আগেই বললাম, তাই জন্য এখানে কিন্তু ভিড় সেরকম নেই। আমি দেখতেই পাচ্ছেন আমি ওয়াচ টাওয়ারের টপে দাঁড়িয়ে আছি। দিনের বেলা, এখন বেলা বাজে 12:10, কিন্তু একটিও অন্য কোনো ট্যুরিস্ট নেই। আমাদের বোটটাই একমাত্র এসে পৌঁছেছে, আমাদের টিমটা। সো এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ার কিন্তু অবশ্যই, সুদর্ণখালি আসাটা কিন্তু অবশ্যই আপনাদের সুন্দরবনের অপারেটরকে জিজ্ঞেস করে একবার আসবেন, যাতে এখানে, কারণ কি এটা পারমিট বার করতে হয়, আপনাদের আগেই বললাম, পারমিটটা বার করে নেবেন এবং এই জায়গাটায় অবশ্যই আসবেন। তবে আমরা গোনা দুটো হরিণ দেখতে পেয়েছি, আর কিছুই দেখতে পাইনি। ব্রিজ থেকে নেমে হাঁটা দিলাম লঞ্চের দিকে। পথে পড়ল এখানকার গ্রামীণ মন্দির। লঞ্চ এসে পড়ল ঘাটে এবং একে একে আমরা সবাই উঠে পড়লাম। আমরা এখন প্রায় অনেকটা দূরে রিসর্ট থেকে, পৌঁছতে সময় লাগবে অনেকক্ষণ। সময়টা যে কিভাবে কাটছিল বুঝতেই পারছিলাম না। তবে একটাই দুঃখ হচ্ছিল,
বাঘ মামার দেখা যদি একবার পেতাম কতই না ভালো হতো। এই সব কথা ভাবতে ভাবতেই গাইড দাদা হঠাৎ চিৎকার করে সবাইকে বলল, ওই দেখুন ডলফিন। সবাই ছুটে যেতে যেতেই কোথায় যেন মিলিয়ে গেল। আমিও দেখেছি, তবে এত কম সময়ের দেখা, ফোন বের করে ক্যামেরা অন করতে করতে কোথায় যে চলে গেল তাই আর ভিডিওই করা হলো না। সুন্দর একটি সানসেটকে সাক্ষী রেখে বোটটি এগিয়ে চলেছে দ্রুতগতিতে রিসর্টের দিকে। পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লাম নেক্সট অনুষ্ঠানের জন্য। আজ বিশাল আয়োজন করা হয়েছে এখানে। নাচ গান কবিতায় ভরে উঠেছিল সন্ধেটা। যে তার গানের ট্যালেন্ট এবং কালেকশনে সবাইকে মাতিয়ে তুলেছিল। লক্ষ্মী ছাড়াও ছিল সেই রাতে আমাদের সাথে সারপ্রাইজের খাতায়। সন্ধেটা বেশ কাটলো জমজমাটি ভাবেই। এই অনুষ্ঠানটি যেন পুরো দিনটি কমপ্লিট করে দিল। এরপর ডিনার সেরে সকলে চটজলদি ঘুমিয়ে পড়লাম। এভাবেই কাটালাম সুন্দরবনে ইলিশ উৎসবের দুদিন। পরদিন সকালে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। লঞ্চেই সারা হলো ব্রেকফাস্ট আর লাঞ্চ। এটা কি আমুদি মাছ ভাজা, আমুদি মাছ, আমুদি ফ্রাই। এটা কি কাঁকড়ার ঝাল, আলু ভাজা নাকি? এটা ইয়েলো ডাল। আমরা কিন্তু গদখালিতে পৌঁছে গেলাম। আমাদের বোট গদখালিতে দাঁড় করিয়ে আমাদেরকে লাঞ্চ করালো এবং আমরা চলেছি এখন সিটি সার্ভিসে বাস ধরতে, যেই বাস আমাদেরকে ধর্মতলা পৌঁছে দেবে। গদখালি থেকে বাসে চেপে পড়েছিলাম 3:25 নাগাদ। আমরা মিডওয়েতে একটা জায়গায় দাঁড়িয়েছি ফর টয়লেট ব্রেক। এভাবেই শেষ করলাম সুন্দরবনের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।